হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে, যা হলো পটল আলুর রেসিপি। তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে আমি কি মশলা দিয়ে এবং কিভাবে আলু পটলের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বড় বড় সাইজের 3টে পটল খোসা মাছ বরাবর রেখে ছাড়িয়ে নিয়েছি, আর একটা অনেক বড় সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তাহলে একটা থালার মধ্যে আলু আর পটলগুলো কেটে দেখালাম কিভাবে পটলগুলো কেটেছি আর আলুগুলো কেটেছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে তেল নিয়ে গরম করে নিলাম। ওই তেলের মধ্যে আগে আমি আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিব। যতটা পরিমাণে আলু কেটেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। এবার হলুদটা দিলাম অল্প পরিমাণে। তেলের মধ্যে লাল লাল করে আমি ভেজে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা, আলুটা প্রায়ই আমার লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। আলুটাকে একটু সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি যে পটলটা কেটে রেখেছিলাম ওই পটলটা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট আমি ঢাকনা চাপা দিব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার ঢাকনা খুললাম, পটলটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলু আর পটলটা ভেজে আমি তুলে নিব। এইভাবে আমি 2-3বার ঢাকনা চাপা দিব। আলু আর পটলটা একেবারে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। আলুটা একটু বসে গেছে, তাই আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে ভালো করে তুলে নিলাম। ওই কড়াইটার মধ্যে যা তেল আছে তার মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিলাম, সঙ্গে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু আগে তেলের মধ্যে ভেজে নিব। ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি রসুন থেতো করে রেখেছিলাম, ওই রসুনটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। এবার রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে মেরে নিতে হবে, কারণ রসুনের একটা উগ্র গন্ধ থাকে, অনেকে সহ্য করতে পারেন না। তাই রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে তেলে মেরে নিলাম। মেরে নেওয়ার পর এখানে একটা টমেটোর অর্ধেকটা দিলাম, দিয়ে আবারও তেলের মধ্যে পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে কষিয়ে নিলাম। কষানোর পর এখানে আমি 2 টুকরো আদাকে গ্রেট করে নিলাম। আদাটাকেও তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিব, আদারও একটা গন্ধ থাকে। তাহলে রসুন, পেঁয়াজ, আদা আর ফোড়নের শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম একসঙ্গে ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। তারই সঙ্গে সঙ্গে 1 চামচ হলুদের গুঁড়ো দিব, আর এখানে দিব 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। এইভাবে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। আলু পটলটা ভেজে রেখেছিলাম, ওই আলু পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একসঙ্গে আলু পটল আর মশলা ভালো করে কষিয়ে নিব।
একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কষানো হয়ে এসছে এবং কালারটাও সুন্দর এসে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম। বেশি জল দিব না, কারণ আগে থেকে তেলের মধ্যে ভেজে মোটামুটি আমার আলু আর পটলটা একেবারে নরম হয়ে এসছে। এবার খুন্তি দিয়ে চারধার থেকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। পটলের রেসিপি অনেক রকমের হয়, তবে আমি যেভাবে আজকে এই রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। কিছুক্ষণ ফুটে আসার পর এখানে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে আমি ফুটিয়ে নিব। তারপর একেবারেই আলু পটলের রেসিপিটা আমার রেডি হয়ে যাবে। একটু লবণ কমে গেছিলো, তাই ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের আমার আলু পটলের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে একেবারে পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে আলু পটলের রেসিপি। একেবারেই হালকা পাতলা কম মশলায় আমি আলু পটলের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা, আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকুন। টাটা, বাই।